হ্যাঁ গাইস, দেখেন মাংস কিভাবে রান্না করলে মাংসের টেস্টটি ভালো হয় সেটা এখানে বলবো। আমি কয়েক পিস মাংস কেটে নিয়েছি। আবার এখানে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া আমি মিশিয়ে নিয়েছি এবং তেল দিয়েছি, লবণ দিয়েছি। এখন এর সঙ্গে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা। আরেকটা জিনিস দেখায়, আমি এটা পাটায় বাটি না, এটা এই দেখেন, এটা আমি এটা দিয়ে ছেঁচে নিই। ঠিক আছে, এটা দিয়ে ছেঁচে নিলে ভালো হয়। ঠিক আছে, এটা আমি এখন মাখাবো, মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি এখানে মাংসর পরিমাণ অল্প, তাই সব কিছু অল্প করে নিলাম। আপনি যে পরিমাণ মাংস দিবেন সে অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। আমার সংসারে মাত্র 2 জন মানুষ, যার কারণে অল্পতেই হয়ে যায়। দেখে নিলেন যে কীভাবে মাখায় নিলে মাংসটা ভালো হয়। এটা আঁকার পরে দিবেন, দেওয়ার পরে কোনো পানি দিবেন না। পানি না দিয়ে এটা মাংসের মধ্যে যে পানিটা বের হবে সেটা দিয়ে প্রথমত অনেকক্ষণ কষাবেন, তারপরে পানি লাগলে একটু অ্যাড করবেন। আপনাদেরকে একটু দেখাই, এখানে মাংসটা আঁকার পরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হচ্ছে, অর্থাৎ এই পানি দিয়েই আপনার হচ্ছে মাংসটা কষাইতে হবে। আপনি পানি প্রথমে অ্যাড করবেন না, পানি অ্যাড করতে এটা আরও অনেক পরে পানি অ্যাড করুন। প্রথমে মাংসের যে পানিটা বেরোবে সেটা দিয়ে মাংসটা কষাইতে হবে। যদি একটু দেখেন চুলাটা আমি অনেক ছোটো করে দিয়েছি, এটা অনেকটা স্লো করে দিয়ে রান্না করবেন। আস্তে আস্তে যত সময় নিয়ে আস্তে আস্তে রান্না করবেন তত মাংসটা ভালো হবে। আপনারা আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আমি যা জানি আপনাদেরকে জানাবো। আপনারা যদি কিছু জানেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই সবার থেকে শেখার আছে। দেখেন মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, আমার মাংসটা অনেক সুন্দরভাবে সেজে গিয়েছে। এখন শেষ মুহূর্তে আমি জিরে দিয়েছেন সেটা দিয়ে করে দিলাম। এবার আপনারা সবাই জানেন যে মাংসে গরম মশলা ছাড়া একদমই বেমানান। আমি গরম মশলাটা ভালো করে মশলা করে রাখলাম, সেটা দিয়ে দিলাম। এখন মাংসের কালারটা কতটা সুন্দর, আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখেন, খুবই সুস্বাদু লাগবে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে নেব। মাংস আমি কষা ঝোল রাখি নাই, শুধু কষিয়েছি।
তা আমি পুরোটা ভিডিও জুড়ে দেখিয়েছি কীভাবে মাংসটা রান্না করলে আসলে স্বাদ হয়, মানে খেতে অনেক ভালো লাগে, সেটা দেখিয়েছি। আপনারা আজকে এটা ট্রাই করে দেখবেন।